নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ফুলকপি ও ডিমের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপি ও ডিমের রসা। ডিম ও ফুলকপির রসা তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি, টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি ভাপিয়ে নেব, পুরোপুরি সেদ্ধ করছি না। আর নিয়েছি 4টে টমেটো। আর লাগছে ডিম। আমি এখানে পোলট্রির মুরগির 10টা ডিম নিয়েছি। আপনারা চাইলে হাঁস বা দেশি মুরগির ডিম দিয়েও তৈরি করতে পারেন। ডিম আমি সেদ্ধ করে নেব। 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এভাবে একটু চিড়ে নেব তেল মশলা ঢোকার জন্য। ফুলকপি ভাপিয়ে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইভাবে লবণ দিয়ে ডিম ভাজলে কড়াইতে ডিম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। অবশ্যই কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তেল আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে করে দিয়েছি একেবারে লোতে, যেহেতু আমি হলুদের ব্যবহার করলাম, না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার দিয়ে দেবো ডিম। ডিম ভাজবো হাই টু মিডিয়াম ফ্লেমে। উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন, আবার না ভেজেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। ডিম লালচে করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। ডিম ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। পনেরো 20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম। আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা টমেটো। টমেটো সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। ফুলকপি ভাপানোর সাথে টমেটো সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে আদা বাটা।
আর লাগছে রসুন। এখানে আমি 8-10 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। আমি ঢেকে দিয়েছিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি। স্বাদ মতো লবণ। মশলার সাথে ফুলকপি বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে আলু। আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। ফুলকপির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি আর হলুদের ব্যবহার করিনি, দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর নিয়েছি 2 চামচ টক দই। আমি এখানে জল সহই অ্যাড করেছি। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। রেড চিলি পাউডার, 2 চামচ ভাজা মশলা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দইয়ের সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে আলু ফুলকপি 3-4 মিনিট 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টক দইয়ের মিশ্রণ, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। আমি আর আলু ফুলকপি আলাদা করে ভাজলাম না, যেহেতু আমি কম তেলে রান্নাটা করছি। আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। আলু ফুলকপির সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গরম জল। রান্নাতে অবশ্যই একটু গরম জলের ব্যবহার করলে এর স্বাদটা খুবই ভালো হয়। আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব, তাই এখানে আমি একটু গ্রেভি রাখলাম। আপনারা যদি রুটি পরোটার সাথে সার্ভ করেন, গ্রেভির পরিমাণটা কম করতে পারেন। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে ডিম আরও 3-4 মিনিট রান্না করব। তিন 4 মিনিট গ্রেভির সাথে ডিম রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ডিম ও ফুলকপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।